আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে রামপুরা বনশ্রী এবং মেরুলবাড্ডা ল্যাবেডে চেম্বার করছি। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কাছে এই সংক্রান্ত রোগী অনেক আসেন যে যাদের কিডনি রোগী থাকেন, তো কিডনি রোগীদের কিন্তু শরীরে প্রচুর পরিমাণে চুলকানো হয়ে থাকে। তো এই চুলকানির কারণে দেখা যায় নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞরা আমাদের কলিগরা আমাদের কাছে রোগী রেফার করেন, বা অনেক সময় দেখা যায় যে রোগীরা নিজেরাও ডাইরেক্ট চলে আসেন যে অনেক চুলকানি হচ্ছে, কিভাবে আমরা চিকিৎসা নিতে পারি। এ নিয়ে কিছু জেনারেল প্রিন্সিপাল বা সাধারণ কথাবার্তা আমি আলোচনা করব। তো আমরা কিডনি রোগীদের কাদের চুলকানি হয়ে থাকে, এক্ষেত্রে আমরা যদি ভাগ করে থাকি তো মেডিকেল টার্মে 3টা রোগ বলে থাকে, যেমন ইনডিস্টেজ রেনাল ডিজিজ অথবা ক্রনিক রেনাল ফেইলিওর অথবা ডায়ালাইসিস অ্যাসোসিয়েটেড কিডনি পেশেন্ট। সাধারণত এই ধরনের পেশেন্টদের কিন্তু চুলকানি হয়ে থাকে। তো মেডিকেলি এটা কিডনি অ্যাসোসিয়েটেড প্লুরাইটাস হিসেবে বলা হয়ে থাকে। তো এই ধরনের পেশেন্টদের কীরকমভাবে চুলকানি হয়ে থাকে, বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে শতকরা 20 থেকে 90% পর্যন্ত পেশেন্ট চুলকানি হতে পারে। কোনো স্টাডিতে 20%, এমনকি কোনো স্টাডিতে 90% পর্যন্ত আক্রান্ত হয়ে থাকে। তো পেশেন্টরা কীরকম হয়ে থাকে, এটা সাধারণত দেখা যায় যে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল চুলকানি হয়ে থাকে। শরীরের 2 জায়গাতেই সমানভাবে আক্রান্ত হয়, যেমন দেখা যায় কোনো ব্যক্তির 2 পায়ে আক্রান্ত হয়ে থাকে, 2 পায়ের পাতায়, 2 হাতের পাতায় বা 2 আর্মে, এমনকি চেস্টে, ব্যাকে, সাধারণত সমগ্র জায়গায় আক্রান্ত হয়ে থাকে। এবং কারো ক্ষেত্রে দেখা যায় সারা বডি, এমনকি একবারে মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত চুলকানি হতে পারে। তো এই ধরনের চুলকানির কোনো নির্দিষ্ট সময় নাই, তবে সাধারণত কিছু সময় এই রোগীদের চুলকানি বেড়ে থাকে। যেমন রাতের বেলা কিডনি রোগীদের চুলকানি বেড়ে থাকে, কারো ক্ষেত্রে ঘামলে চুলকানি বেড়ে থাকে, কোনো রোগীর ক্ষেত্রে প্রচণ্ড শীত হলে চুলকানি বেড়ে থাকে, যখন স্ট্রেসের মধ্যে দিয়ে উনি পার করেন তো চুলকানি বেড়ে থাকে। তো এরকম বিভিন্ন কারণে চুলকানি বেড়ে থাকে। কিডনি রোগীদের আরও কিছু চুলকানির অনেক কারণ আছে, আমি কিছু মেকানিজম বলবো আমার দর্শকদের জন্য। সেটা হচ্ছে প্রধানত যে কারণে চুলকানি হয়ে থাকে, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের হয়ে থাকে যে হাত পা অনেক বেশি ড্রাই, যেটাকে আমরা মেডিকেল টার্মে জেরোসিস বলি। এই ড্রাইনেসের কারণে চুলকানি হয়ে থাকে। তো পেশেন্টদের যখন চুলকানি হয়, ওনারা মনে করেন যে আসলে কোনো জীবাণু আসলো বা কোনো ময়লা হলো কিনা। দেখা যাচ্ছে বারেবার সাবান দিয়ে হাত ধুচ্ছেন, সাবান শরীরে ব্যবহার করছেন, বারেবার গোসল করছেন বা পানি দিয়ে মুছছেন, কিন্তু যার ফলে কি হচ্ছে, তার শরীর হাত পা আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে, যার ফলে চুলকানি কিন্তু আরও অ্যাগ্রাভেট করছে বা বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে ময়েশ্চারাইজার বেশি ব্যবহার করতে হবে। বাজারে অনেক ধরনের মেডিকেটেড ময়েশ্চারাইজার আছে, অনেক সময় কসমেটিক ব্র্যান্ডের ময়েশ্চারাইজার আছে, তবে সবথেকে কস্ট ইফেক্টিভ হচ্ছে আমরা যদি সবাই রেগুলার ভিত্তিতে ভেসলিন, অলিভ অয়েল এবং বিভিন্ন ধরনের মিনারেল অয়েল ব্যবহার করতে পারি। সেটা কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল অথবা অলিভ অয়েল, যেটাই হোক না কেন, নিয়মিত ভিত্তিতে ব্যবহার করা। 1 মিনিটের জন্য কিডনি রোগীদের স্কিনটাকে ড্রাই রাখা চলবে না, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হচ্ছে ঘন সাবান ব্যবহার করা যাবে না। সাবান ব্যবহার যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। পারতপক্ষে সপ্তাহে 1 থেকে 2 দিন শুধুমাত্র সাবান ব্যবহার করবেন। অল্প সময়ের মধ্যে গোসল করে আসবেন। পারলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন, তাও সেটা রেগুলার ভিত্তিতে না। কুসুম গরম পানি কিন্তু আবার দীর্ঘ সময় দিলে হাত পা ড্রাই হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে কুসুম গরম পানি দিয়ে গোসল করে চলে আসবেন। গোসল করার পরে টাওয়েল বা গামছা দিয়ে রাবিং করবেন না, বেশি ঘষাঘষি করে মুছবেন না, যার ফলে রাবিংয়ের কারণেও কিন্তু চুলকানি বাড়তে পারে। এছাড়া কিডনি রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার আমরা অনেক সময় অ্যাডভাইস করে থাকি, যেগুলোতে মেডিকেলি বিভিন্ন আর্টিকেল বা পাবলিকেশনে প্রুভড হয়েছে যে সেটা চুলকানি কমানোর বিভিন্ন এফিসিয়েন্সি আছে। যেমন একটা হচ্ছে আমরা বলি ফিশ অয়েল বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা যদি বেশি খেয়ে থাকেন তো এটা আপনার জন্য ভালো কাজ দেবে। কোনো গবেষণা এসেছে হলুদ বা টারমারিকেরও একটি অ্যান্টিবায়োটিক টেন্ডেন্সি আছে, তো সেটা থেকেও আপনার এটা ব্যবহার করতে পারেন। এছাড়া কিছু থেরাপি আছে, যেমন ফটোথেরাপি দিলেও কিন্তু বিভিন্ন ধরনের লাইট থেরাপি, যেটা দিয়ে কিন্তু আমাদের কিডনি রোগীদের চুলকানি কমে থাকে। তবে কিডনি রোগীদের একটা জিনিস, যেহেতু তাদের কিডনি পারফিউশন কম, আমাদের চিন্তা করতে হবে সব ধরনের ওষুধ কিন্তু তার জন্য সুইটেবল না, বা সব ধরনের ডোজ কিন্তু তাকে দেওয়া যাবে না। তো এইসব চিন্তা করে ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, বাইরের লাগানোর জিনিস যত ব্যবহার করতে হবে, এবং যেসব জিনিসের চুলকানি বাড়ে সেসব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। দেখা যায় এই ধরনের মেজার দ্বারাই শতকরা 70 থেকে 80% চুলকানি কমে যায়। বাকিটা প্রয়োজন হলে আমাদের যে কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে যাবেন,
তখন উনি আপনার শরীরের কন্ডিশন বুঝে ওষুধ দিবেন, সেই অনুযায়ী ভালো থাকবেন। এই জন্য কিডনি রোগীদের নিজেদের ভালো থাকার জন্য নিজস্ব সচেতনতাই সবথেকে বেশি জরুরি। নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং যেসব কথা বললাম সেগুলো মানার চেষ্টা করবেন, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করার চেষ্টা করবেন। ধন্যবাদ।